ভাইয়া আজকে আমরা যোগজীকরণ থেকে একই টাইপের কিছু সহজ অঙ্ক করবো ভাইয়া। তো অঙ্কগুলোতে আমাদের যোজ্য রাশি হিসাবে দুটা সাইন অথবা দুটা কস অথবা একটা সাইন এবং একটা কস ফাংশন গুণ আকারে থাকবে ভাইয়া। ব্যাপারটা যদি আমরা আরো ক্লিয়ারলি বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে আমাদের যোজ্য রাশি, তো এই যোজ্য রাশিতে কি থাকবে ভাইয়া, দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, দুটি ফাংশন গুণ আকারে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, সেই দুইটা ফাংশন কেমন টাইপের ফাংশন ভাইয়া, কেমন টাইপের? এমন হইতে পারে যে দুটা আমাদের সাইন ফাংশন গুণ আকারে থাকতে পারে, অথবা দুইটা কস ফাংশন গুণ আকারে থাকতে পারে, অথবা আমাদের কি ভাইয়া একটি সাইন ও একটি কস ফাংশন গুণ আকারে থাকতে পারে। অর্থাৎ আমাদের যে দুটো ফাংশন যোজ্য রাশিতে গুণ আকারে থাকবে, সেই দুটো ফাংশনের দুইটাই কস হবে, দুটাই সাইন হবে, অথবা একটা কস একটা সাইন হবে। আচ্ছা, তো ভাইয়া এই টাইপের অঙ্ক দেখো ভাইয়া, আমি কেতাবউদ্দিন স্যার সিস্টেক এবং অক্ষরপত্র থেকে বেশ কিছু অঙ্কের আমি এখানে লিস্ট দিয়ে দিছি ভাইয়া। তো আমরা দেখো ভাইয়া, প্রত্যেকটা অঙ্কতে দেখো এখানে ভাইয়া দুইটা সাইন ফাংশন গুণ আকারে আছে, একটা সাইন একটা কস ফাংশন, একটা সাইন একটা সাইন ফাংশন, একটা কস একটা সাইন ফাংশন, একটা সাইন একটা কস ফাংশন। আচ্ছা, তো এই টাইপের অঙ্ক সমাধান করতে গিয়ে ভাইয়া আমাদের ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলার হেল্প লাগে ভাইয়া। ফর্মুলাগুলো তোমরা নিশ্চয় ত্রিকোণমিতি অধ্যায় থেকে শিখেছো ভাইয়া। সেটা হচ্ছে কি ভাইয়া, যে দুটা ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে আমরা গুণ আকারে থাকলে সেটাকে আমরা যোগ বা বিয়োগে রূপান্তর করি ভাইয়া, এই ধরনের সূত্রগুলো। অর্থাৎ সূত্রগুলো হচ্ছে 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। এই সূত্রগুলো তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, তারপর আমি বোর্ডে লিখে দিয়েছি ভাইয়া। আর আরেকটা স্পেশালিটি ভাইয়া, যে এই সূত্রগুলো যখন আমরা প্রয়োগ করব ভাইয়া, প্রয়োগ করার সময় অবশ্যই তোমরা সাইন বা কজের সাথে যে কোণগুলো থাকবে ভাইয়া, সেই কোণগুলোর মধ্যে থেকে বড় কোণটাকে মনে মনে তোমরা এ চিন্তা করবা, আর ছোট কোণটাকে তোমরা মনে মনে বি চিন্তা করবা। তাহলে ইনশাআল্লাহ আমাদের কি হবে ভাইয়া, আমাদের যোজ্য রাশিটা আমাদের দেখা যাবে ভাইয়া দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের যোগে রূপান্তরিত হয়ে যাবে। তো ঠিক আছে ভাইয়া, আমরা অঙ্ক শুরু করে দিই ভাইয়া। আচ্ছা, আমরা যদি অঙ্ক শুরু করি ভাইয়া, প্রথমে আমরা কেতাবের আমাদের 10-এর এ অনুশীলনী থেকে ভাইয়া আমরা প্রথম অঙ্কটা যদি শুরু করে দিই ভাইয়া, প্রথম অঙ্কটা আমাদের কি আছে ভাইয়া, sin 5x sin 5x dx। আচ্ছা, প্রথমে আমার কথা ভাইয়া, দেখো এখানে যোজ্য রাশিতে দুইটা সাইন ফাংশন গুণ আকারে আছে, দুইটা সাইন ফাংশন আমাদের গুণ আকারে আছে। ওকে, ডান। তো দুটা সাইন ফাংশন গুণ আকারে থাকলে কি হবে ভাইয়া, আমরা ঠিক এই টাইপের সূত্রগুলো প্রয়োগ করে দেব। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এই টাইপের সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে দেখো ভাইয়া, প্রত্যেকটা সূত্রের সামনে একটা করে কি আছে ভাইয়া, 2 আছে ভাইয়া। তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা সঙ্গত কারণে যে কাজটা করব ভাইয়া, আমরা সামনে একটা ব্যালেন্সের জন্য হাত দিয়ে ভিতরের যোজ্য রাশির সাথে একটা 2 নিয়ে নিব ভাইয়া। তাহলে 2 sin 5x cos 2 sin 5x sin 5x। ওকে, তাহলে এখানে আমাদের কোন টাইপের সূত্র প্রয়োগ হবে ভাইয়া, 2 sin a sin b, 2 যেহেতু দুটাই সাইন ভাইয়া, 2 sin a sin b সূত্রটা আমরা প্রয়োগ করব ভাইয়া, 2 sin a sin b সূত্রটা আমরা প্রয়োগ করব। তো আরেকটা কথা কিন্তু আমি বলেছিলাম ভাইয়া, যে বড় কোণকে আমরা মনে মনে এ চিন্তা করব এবং ছোট কোণকে বি চিন্তা করব।
তাহলে ভাইয়া এইটা আমাদের বড় কোণ, এইটা হচ্ছে আমাদের ছোট কোণ। তাহলে বড় কোণটাকে আমি মনে মনে এ চিন্তা করব, ছোট কোণটাকে মনে মনে বি চিন্তা করব। করলে আমাদের ফরম্যাটটা কেমন দাঁড়ায় যাচ্ছে ভাইয়া? ফরম্যাটটা কিন্তু দাঁড়ায় যাচ্ছে 2 sin a sin b। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া? হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ 2 sin a sin b সমান আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অনুযায়ী কি হয় ভাইয়া? cos a minus b, তার মানে কি ভাইয়া? 5x minus 3x minus cos a plus b, অর্থাৎ 5x plus 3x আচ্ছা, তো এরপরে জাস্ট আমরা যদি শুধু যোগ বিয়োগের কাজ করি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ cos 2x minus cos 8x dx। তারপরে তো ভাই আমাদের u v এর ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ u মাইনাস v এর ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ u dx, ইন্টিগ্রেশন অফ v dx, যেটা তোমরা অলরেডি বিগত ভিডিওগুলোতে শিখছো ভাইয়া। আর আরেকটা ব্যাপার ভাইয়া, দেখো আমাদের cos এর সাথে কিন্তু আমাদের কি আছে ভাইয়া? x এর লিনিয়ার ফাংশন আছে। সো আমাদের এটাকে আমরা x ধরেই আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব, বাট x এর সহগ দ্বারা আমরা কি করব ভাইয়া? ভাগ করে দিব। তো সূত্রটা আমাদের জানা আছে ভাইয়া। আমাদের সূত্র কি জানা আছে ভাইয়া? আমাদের সূত্র জানা আছে যে ইন্টিগ্রেশন অফ cos x dx সমান আমাদের কি হয় ভাইয়া? sin x প্লাস c। তাহলে ভাইয়া আসো আমরা সূত্রটা প্রয়োগ করে দিই। সূত্র প্রয়োগ করে দিলে আমরা কি লিখতে পারতেছি ভাইয়া? হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ cos twice x dx থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া? sin twice x ডিভাইডেড বাই x এর সহগ দ্বারা ভাগ করে দিতেছি ভাইয়া, মাইনাস cos ইন্টিগ্রেশন অফ cos 8x dx থেকে কি লিখতে পারবো ভাইয়া? sin 8x divided by 8 plus c। তাহলে আমরা কি লিখতে পারতেছি ভাইয়া? আমরা যদি হাফ দিয়ে গুণ দিয়ে দিই ভাইয়া, তাহলে হাফ ইনটু হাফ এটাতে, তাহলে 1 divided by 4 sin twice x minus হাফ ইনটু 1 divided by 8, তার মানে 1 divided by 16 sin 8x plus c आंसर ভাইয়া। তো আশা করি তোমরা অঙ্কের প্যাটার্নটা নিশ্চয় বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা, আমরা এই টাইপের আরেকটা অঙ্ক আমরা প্রবলেম ম্যাথের প্রবলেম সলভ করব ভাইয়া। তো আমরা যদি ভাইয়া 5 C নাম্বার অঙ্কটার দিকে একটু নজর দেই ভাইয়া। 5 C, কিতাবের 5 C কি আছে ভাইয়া? ইন্টিগ্রেশন অফ 3 sin thrice x cos 4x dx। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি ভাইয়া? একটা সাইন আছে আর একটা cos ফাংশন গুণাকারে আছে। তাহলে অবশ্যই আমাদের কি করব ভাইয়া? 2 cos a sin b, অর্থাৎ আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারবো ভাইয়া 2 cos a sin b অথবা 2 sin a cos b, যেহেতু একটা sin আর একটা cos। কিন্তু আমরা কোনটা করব ভাইয়া? আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম ভাইয়া যে বড় কোনটাকে আমরা সবসময় a চিন্তা করব ভাইয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের a, আর এইটাকে আমরা মনে মনে চিন্তা করব b। তাহলে ভাইয়া এই সূত্রটাতে cos a sin b, তাহলে 2 cos a sin b সূত্রটা প্রয়োগ করা আমাদের প্রয়োজন হবে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি করব ভাইয়া? তাহলে এখানে আমরা যদি এই ধ্রুবকটাকে বাইরে বের করে আনি আর একটু সামনে একটা হাফ নিয়ে নিতেছি, তাহলে 3 divided by 2, আর ভিতরে একটা 2 আমরা ব্যাকটি দিয়ে দিতেছি ভাইয়া। তাহলে 2
cos a মানে 4x sin b মানে thrice x dx। আচ্ছা, তাহলে সূত্রের ফরম্যাটটা আসতেছে ভাইয়া 2 cos a sin b, 2 cos a sin b। আচ্ছা, তো এখন ভাইয়া 2 cos a sin b সূত্রটা আমরা বোর্ডে লিখে রাখছি, আর তোমরা তো নিশ্চয়ই জানোই 2 cos a sin b সমান আমাদের কি হয় ভাইয়া, আমরা একটু যদি একবারে করে ফেলি ভাইয়া, সেটা হইতেছে 3 divided by 2 integration of, তাহলে আমরা কি লিখবো ভাইয়া 2 cos a sin b সমান আমরা ট্রিগোনোমেট্রিক সূত্র অনুযায়ী লিখতে পারবো sin a plus b, তার মানে 4x plus 3x, তার মানে 7x ভাইয়া। আচ্ছা, সূত্রের মাইনাস, তারপরে কি ভাইয়া sin a minus b, sin a minus b, a minus b, তাহলে 4x minus 3x that equals to আমাদের কত ভাইয়া x। আচ্ছা, dx। আচ্ছা, সেখান থেকে ভাইয়া তোমরা ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া, আমরা এখন কি করব ইন্টিগ্রেশন অফ u মাইনাস ইন্টিগ্রেশন অফ v, এটা u আর এটা v চিন্তা করলে ভাইয়া, তাহলে এখানে আমাদের কি হবে ইন্টিগ্রেশন অফ sin 7x, তোমরা sin এর সূত্রটা নিশ্চয়ই জানো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ sin x dx সমান আমাদের কি হয় ভাইয়া মাইনাস cos x প্লাস c। এখন তোমরা আরেকটা ব্যাপার বিগত ক্লাস ভিডিওতে শিখছো ভাইয়া, যে এইটা কিন্তু আমাদের কি ভাইয়া, এইটা কিন্তু আমাদের x এর একটা লিনিয়ার ফাংশন, সঙ্গত কারণে এটাকে আমরা x চিন্তা করে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমাদের বাড়তি কাজটুকু করতে হবে ভাইয়া, যে আমাদের x এর সহগ দ্বারা ভাগ করে দেব। আচ্ছা, সেই অনুযায়ী আমি কি লিখতে পারবো ভাইয়া, দেখো তো, সেই অনুযায়ী লিখতে পারবো ভাইয়া মাইনাস কি ভাইয়া মাইনাস cos 7x ডিভাইডেড বাই x এর সহগ দিয়ে ভাগ ভাইয়া। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x dx, তাহলে একটা আমাদের সামনে কি আসবে ভাইয়া মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাস ভাইয়া প্লাস কি লিখবো ভাইয়া cos x, যেহেতু এখানে x এর সহগ 1 বা ডিরেক্ট x আছে, আমাদের ওই ধরনের চিন্তা করতে হবে না ভাইয়া, প্লাস c। আচ্ছা, এখন যদি আমরা একটু সাজাই লিখি ভাইয়া ডিরেক্ট অ্যানসারটা, তাহলে আমাদের 3 ডিভাইডেড বাই 2 দ্বারা গুণ দিলে এখানে কি হবে ভাইয়া, এখানে আমি লিখতে পারবো যে 3 divided by 2 cos x plus a minus a minus 3 divided by 7×14 ভাইয়া 3 divided by 410 cos 7x plus c। এখানে অ্যানসার দিলেও চলবে ভাইয়া। আমি বারবার বলি, তোমরা অবশ্যই বইয়ের অ্যানসার দেখে তোমরা উত্তর মানে অঙ্ক মিলানোর চেষ্টা করবে না, তোমার লজিক্যালি যখন মনে হবে যে তুমি কি টাইপের অঙ্ক করতেছো, তুমি যোগজীকরণ করতেছো, তোমার যোগজীকরণের কাজ শেষ, তার মানে তোমার অ্যানসার হয়ে গেছে ভাইয়া। তারপর তোমরা এখানে একটা লাইন বাড়তি যে কাজটা করতে পারো ভাইয়া, সেটা হইতেছে যে এখান থেকে যদি তোমরা 3 ডিভাইডেড বাই 14 যদি কমন নিয়ে নাও ভাইয়া, 3 ডিভাইডেড বাই 14 কমন নিয়ে মানে কি ভাইয়া ভাগ করে, এটাতে যদি আমরা এটাকে ভাগ করি ভাইয়া 2টায় গেলে 2 দিয়ে আমাদের 14 কাটলে 7 আসবে ভাইয়া, তাহলে আমরা লিখতে পারবো 7 cos x, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাইয়া 1, তার মানে cos 7x প্লাস c। এটাই আমরা অ্যানসার হিসেবে দিতে পারি ভাইয়া। আচ্ছা, as you wish। তো এখন যেটা কথা ভাইয়া, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবো ভাইয়া। তো আমি এই অঙ্কের দিকে তোমাদেরকে একটু নজর দিতে বলতেছি ভাইয়া, আমাদের কেতাব স্যারের বইয়ের জি নম্বর অঙ্কটা ভাইয়া, দেখো এখানে sin px cos qx dx আছে। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু প্রবলেম হয়ে যায় ভাইয়া, যে কোনটাকে আমরা এ কোণ চিন্তা করবো আর কোনটাকে বি কোণ চিন্তা করবো। তো এখানে কিন্তু ইনারে একটা আমাদেরকে নটিফিকেশন দিয়ে দিছে ভাইয়া, যে পিটা কিন্তু কিউ এর থেকে বড়, পিটা কিউ এর থেকে বড়। তাহলে পি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে কি হবে ভাইয়া, px টা কিন্তু কি হয়ে যাবে ভাইয়া qx এর থেকে বড় হয়ে যাবে। তার মানে তোমরা px টাকে a চিন্তা করবা, qx টাকে b চিন্তা করবা। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে ভাইয়া, 2 sin a cos b, 2 sin a cos b। তো এখানে 2 নাই একটা 2 দিয়ে নিব, আর সামনে একটা ব্যালেন্স করার জন্য একটা আমরা ইন্টিগ্রেশন অপারেটর বাইরে একটা হাফ দিয়ে নিব ভাইয়া। আচ্ছা,
আর সিস্টেক থেকে ভাইয়া আমরা কোনো সরাসরি অঙ্ক দিই নাই, বাট অঙ্কের নাম্বারের একটা তালিকা দিয়েছি। অকরপত্র থেকেও তাই করছি ভাইয়া, বিকজ অফ আমরা যেহেতু একই টাইপের অঙ্ক করতেছিলাম ভাইয়া, আমি সিস্টেক এবং অক্ষরপত্রের বই থেকে দেখলাম ভাইয়া যে এই অঙ্কগুলো নিয়ে তোমাদের বারবার করে দেওয়া আছে ভাই, এই অঙ্কগুলো নিয়ে দেওয়া আছে। সো তোমাদের যদি মনে হয় সিস্টেক বা অক্ষরপত্র তোমাদের বই আছে, তোমরা অঙ্কের নাম্বারগুলো মিলাই নিয়ে দেখতে পারো। তো আমি লাস্ট ভিডিও শেষে একটা কথা বলবো ভাইয়া, একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। সতর্কীকরণটা আমাদের ভাইয়া একটা সতর্কীকরণ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আচ্ছা, এখানে আমরা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দ্বারা আমরা কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সতর্কীকরণ বার্তা দিতেছি না ভাই। মেন যেটা কথা ভাইয়া, যারা তোমরা একটু অঙ্ক নিয়ে একটু ডিপলি ভাবো ভাইয়া, তাদের অনেক সময় একটা ঘটনা ঘটে ভাইয়া। তোমরা অনেক সময় কেতাব স্যারের 10-এর সি, অন্যান্য বইয়ের হয়তো বা 10-এর সি বা অন্য কোনো একটা হয়তো অনুশীলনীতে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ অংশায়ন পদ্ধতিতে অংশায়ন বা খণ্ডায়ন পদ্ধতিতে যৌগজীকরণ করা যখন তোমরা শিখবা, তখন তোমাদের অনেকের মাথায় আইডিয়া আসবে ভাইয়া যে তাহলে তো অংশায়ন পদ্ধতি বা খণ্ডায়ন পদ্ধতিতে আমরা তো দুটা ফাংশন গুণ আকারে থাকলে অংশায়ন সূত্র বা খণ্ডায়ন সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে এগুলা কেন আমরা করতে পারবো না ভাইয়া? এইসব অঙ্কেও আমরা অংশায়ন পদ্ধতি বা খণ্ডায়ন পদ্ধতি প্রয়োগ করে অঙ্ক করতে পারবো, বাট অঙ্কটা কি হয়ে যাবে ভাইয়া? অনেক বড় এবং কঠিন হয়ে যাবে, অনেক বড় এবং কঠিন হয়ে যাবে ভাইয়া। তো আমাদের কিন্তু একটা ব্যাপার ভাইয়া, যে আমাদের কিন্তু বোর্ড এক্সামেই হোক বা তোমার অ্যাডমিশন পরীক্ষাতেই হোক, অঙ্কটা কিন্তু তোমার পারলেই হবে না ভাইয়া, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারতে হবে ভাইয়া। সো আমরা অহেতুক ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা ব্যাপার সবসময় মনে রাখবো ভাইয়া, যে যোজ্য রাশিতে যদি দুইটা সাইন ফাংশন অথবা দুটো কস ফাংশন এবং একটা সাইন এবং একটা কস ফাংশন যদি গুণ আকারে থাকে ভাইয়া, তো সেখানে আজকে আমরা যে প্যাটার্নে আলোচনা করছি ভাইয়া, এই প্যাটার্নে আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। কখনোই আমরা অংশায়ন পদ্ধতি বা খণ্ডায়ন পদ্ধতি প্রয়োগ করতে যাব না। করতে গেলে প্রবলেম কোথায় আমি অলরেডি বলে ফেলছি, যে অঙ্ক সমাধান করা সম্ভব হবে, বাট অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে আমাদের শেষ হচ্ছে ভাইয়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ ভাইয়া।